এই সুন্দর জীবনটা ধ্বংস করছে। ওই মিশু ড্রাইভার বলছে আমার লাইফে আমি এরকম ওয়াইফ দেখি নাই, হাজবেন্ডের এমন অবস্থা, ওয়াইফ স্ট্রেট হয়ে দাঁড়ায় আছে, বলে দেখেন কেমন অমানুষ হইলে এরকম কাজ করতে পারে। উনি কয় আমার ইমন ফুট গেলাগা জাগা আমি ধরতাম না। ওই মিশু ড্রাইভারটা ওদেরই বাসায় ছিল, কিন্তু ওদের বিরুদ্ধেই দেখুন বলে যায় কিরকম খারাপ মানুষ, কি অমানবিক কাজ করতে পারে। একটু মায়া হলো না আমার মায়ের জন্য ওদের, একটু মায়া হলো না। একটা অমানুষের জন্য তো মানুষের মায়া হয়, কিন্তু এই তো 8 মাস সংসার করছিল, 8 মাস সংসারের মধ্যে কি একটু ভালোবাসা ছিল না? ওর অসুস্থ অবস্থা আনার পরে ওরে ও একটু পানি টানি ইয়ে করতেছিল, কিন্তু ওর সেন্স আসতেছিল না। তারপর গাড়িও পাওয়া যাইতেছিল না, গাড়ি ম্যানেজ করতে করতে 12:48 বেজে গেছিল। ওরে নিয়ে যাইতেছিল, ওরে নিয়ে যাওয়ার পর সদর হসপিটাল, নরসিংদী সদর হসপিটাল বলে ও আর 10% বেঁচে আছে, ওরে বাঁচানো সম্ভব না। তারপরও ঢাকা কলেজ মেডিকেল কলেজ হয়ে যাওয়ার বর্তমানে আমরা এটার কঠোর বিচার চাই। ওর ওয়াইফ বিগত 1.5 মাস কি 2 মাস ধরে ওর বাসায় আসে না, ওই অসুস্থ ছিল এই অবস্থা। আমার এর আগে আমার কাকি হচ্ছে ওনার বাবার বাসায় গেছে, বাবার বাসায় থেকে আসার পর থেকেই ও চলে গেছে যে ওর বাবার বাসায় থাকবে। তো এই কয়েকদিন ধরে মানে চেষ্টা করতেছে ওকে ওইখান থেকে আনার জন্য, বলতেছে যাবে না, বিভিন্ন ধরনের কথা বলে যে ইয়ে করবে না। ওরে হোয়াটসঅ্যাপে ভয়েসে পাঠায়, ওরে 3বার তালাক দেয় যে সংসার করবে না, ঠিক আছে, কিন্তু ওরা ওইখানে যাওয়ার পর খোলাখুলি ভাবে বলেও না যে সংসার করবে না বা ছাইড়া দিবে, কিছুই বলে না। আর মানে ওই বিভিন্ন কারণে ডিপ্রেস অনেক দিন ধরেই, ওই মানসিক ভাবে অনেক টর্চার করতেছে, কিন্তু ওই কারোর সাথে শেয়ার করে না, বাবা মা বা আমাদের কারোর সাথে ধারণা নেই। এটাকে তো আমরা অবশ্যই হত্যা মনে করি, কারণ ও তা বিগত কোনোদিন আমাদেরকে হুমকিও দেয় নাই যে তোমরা এরকম করলে। আর আমাদের ফ্যামিলিগত ভাবে ওর সাথে কোনো সমস্যা হয়নি। যদি সমস্যা হয়ে থাকে ওর ওয়াইফের সাথে, ওর ওয়াইফ ফাহমিদার সাথে বা ওর শ্বশুর বাড়ির মানুষের সাথে কোনো সমস্যা হতে পারে, আমাদের সাথে বাসায় কোনো সমস্যা হয় নাই। ও যখন বাসা থেকে গেছে আমাদের সাথে কোনো রাগারাগিও হয় নাই, কোনো রকম কোনো সমস্যাই হয় নাই। দিয়ে কইতাছে ইমার্জেন্সি গাড়িটা নিয়ে আয়, পরে আমি গাড়ি লিয়ে গেছি পরে কইতাছে ফার্মিদার জামাই রে হ্যাঁ বাইর দিয়ে হ্যাঁ অসুস্থ, ডাক্তার লয়ে যাইব না। পরে আমি নিয়ে গেছি পরে মাসুদ কা ছেলের বাপে উনি আর রাহে না, ওনার আমি অনেক রিকোয়েস্ট করছি, বলে কাকা হ্যাঁ যে তো অসুস্থ, হ্যাঁ একটু হাসপাতাল লয়ে যান, রাগ অভিমান যতই থাহে হিতে দূরে পারতেন না, তার ডাক্তার লয়ে যান। উনি কয় আমার ইমন ফুট গেলাগা জাগা আমি ধরতাম না। তো যাই হোক মোটামুটি 25-30 মিনিটের মতো হেনই আমি। পরবর্তীতে হ্যাঁ কইতাছে বাথরুমে যাইব, পরবর্তীতে হ্যাঁ বাথরুমে লয়ে গেছে, হ্যাঁ বুইনে আমি আর আমার ছোটটাই বাথরুমে লয়ে গেছি। বাথরুমে লয়ে যাওয়ার পরে বাথরুমেতে আবার বাড়িছে পরে হেরা যে গড্ডার মধ্যে থাহে ওই গড্ডার মধ্যে আবার হ্যাঁ বুইনে আর আমার ছোটটাই আর হ্যাঁ একটা মামু, এটা মামু না কি জানি লাগে দোয়ারা বান্ধের বলতে পারবো না, উনি দইরা পরে ইয়ার মধ্যে নিছে হ্যাঁ মায়ের সাথে নেওয়ার পরে হ্যাঁ শুয়ে রয়েছে ইয়ার মধ্যে মনে মাইজালের মধ্যে। পরালা আমরা জিজ্ঞাসি কর কাকা তো আমরা কি করবো, পরালা কয় বাবা তোরা আর কি করবি, তোরা যাই গিয়া। ওরা কাছে আমরা করছি উটকাইতেছে আর চোখ মুখ মটকাইতেছে, এই অবস্থায় নিছি। না এমনি কোনো কথাবার্তা বলে নাই, কিন্তু হ্যাঁ জিজ্ঞাসা করছে কি হয়েছে, কিন্তু হ্যাঁ কোনো কথাবার্তা করে নাই। হ্যাঁ উঠছে দৌড়ি হ্যাঁ গাড়ির মধ্যে উঠতে আমার পাশে সিটের মধ্যে শুইয়া পরালা দেখতেছি শুয়ে গেলে জামালে পরালা ছোটটায় কান্দ করে ইয়া করে পরে লয়ে গেছে।